আপনি যদি পেটিএম অ্যাকাউন্ট খুলতে চান কিন্তু কিভাবে খুলবেন সেটা বুঝতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি মোবাইল থেকেই একদম সহজভাবে দেখাবো কিভাবে পেটিএম অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট চালু করবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোরটি ওপেন করবেন। এবার সার্চ বারে পেটিএম লিখে সার্চ করবেন। এখান থেকে পেটিএমের এই অ্যাপটি ইনস্টল করে নেবেন, অথবা চাইলে এই অ্যাপের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলেও সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর প্রথমে এখানে আপনার মোবাইল নম্বর দিতে হবে। যে মোবাইল নম্বর দিয়ে পেটিএম অ্যাকাউন্ট খুলতে চাইছেন সেই নম্বরটি এখানে এন্টার করবেন। তারপর প্রসিড সিকিউরলি অপশনটিতে ক্লিক করবেন। এবার এসএমএস পারমিশন চাইলে সেটি অ্যালাউ করবেন। এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। আপনার ফোনে সেই সিম কার্ড থাকলে পেটিএম অনেক সময় ওটিপি অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে। ওটিপি ভেরিফাই হয়ে গেলেই আপনি সরাসরি পেটিএম অ্যাপের ড্যাশবোর্ডে চলে আসবেন। তবে এখানে একটা বিষয় মনে রাখবেন, শুধু পেটিএম অ্যাকাউন্ট খুললেই কিন্তু আপনি টাকা পাঠানো, টাকা নেওয়া বা অন্যান্য ইউপিআই পেমেন্টের সুবিধা ব্যবহার করতে পারবেন না। এর জন্য প্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য উপরে থাকা প্রোফাইল আইকনটাতে ক্লিক করবেন। আমার এখানে আগে থেকেই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, তাই এখানে আমার ব্যাংকের নাম দেখতে পাচ্ছেন। আপনি যদি প্রথমবার পেটিএম ব্যবহার করেন এবং কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকেন, তাহলে এখানে লিঙ্ক অ্যাকাউন্ট অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। আর যদি এই অপশনটি সরাসরি না পান, তাহলে একটু নিচে এসে ইউপিআই অ্যান্ড পেমেন্ট সেটিংসে ক্লিক করবেন। এরপর অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এখানে ভারতের বিভিন্ন ব্যাংকের নাম দেখতে পাবেন। আপনার ব্যাংকের নাম যদি এখানে থাকে তাহলে সরাসরি সেই ব্যাংকটি সিলেক্ট করবেন। আর যদি ব্যাংকের নাম খুঁজে না পান, তাহলে উপরে থাকা সার্চ অপশনে ক্লিক করে আপনার ব্যাংকের নামটি লিখে সার্চ করবেন। তারপর আপনার ব্যাংকের নামটি এখানে দেখালে সেটির ওপর ক্লিক করবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, আপনি যে মোবাইল নম্বর দিয়ে পেটিএম অ্যাকাউন্ট খুলেছেন সেই মোবাইল নম্বরটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গেও লিঙ্ক থাকতে হবে এবং সেই সিম কার্ডটি আপনার ফোনে থাকা দরকার। ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করার সময় সিম ভেরিফিকেশনের জন্য মোবাইল নম্বরে অ্যাক্টিভ রিচার্জ প্ল্যান থাকাও অত্যন্ত জরুরি। সবকিছু ঠিক থাকলে পেটিএম আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাবে এবং অ্যাকাউন্টটি লিঙ্ক হয়ে যাবে। ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেলে এবার আপনাকে একটি ইউপিআই পিন তৈরি করতে হবে, কারণ পেটিএম থেকে যখন কাউকে টাকা পাঠাবেন, কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবেন অথবা অন্য কোনো ইউপিআই ট্রানজ্যাকশন করবেন, তখন এই ইউপিআই পিনের প্রয়োজন হবে। ইউপিআই পিন তৈরি করার জন্য এখানে সেট পিন অপশনটাতে ক্লিক করবেন। এবার ইউপিআই পিন তৈরি করার জন্য ভেরিফিকেশনের অপশন আসবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী এখানে ডেবিট কার্ড অথবা আধার কার্ড এই দুই ধরনের অপশন দেখতে পাবেন। তবে আধার কার্ড দিয়ে কিভাবে ইউপিআই পিন তৈরি করবেন সেটা নিয়ে যদি আলাদা ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের চাহিদা থাকলে সেই বিষয়েও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। আমি এখানে ডেবিট কার্ড অপশনটি সিলেক্ট করছি। এবার আপনার ডেবিট কার্ডের লাস্ট 6টি সংখ্যা এখানে এন্টার করবেন। এর পাশাপাশি কার্ডের এক্সপায়ারি ডেটও দিতে হবে। আপনার এটিএম বা ডেবিট কার্ডের সামনে সাধারণত ভ্যালিড থ্রু লেখা থাকে, সেখানে মান্থ এবং ইয়ার দেওয়া থাকে। সেই মান্থ এবং ইয়ার এখানে সঠিকভাবে এন্টার করবেন। তারপর প্রসিডে ক্লিক করবেন। এবার আপনার ব্যাংকের পক্ষ থেকে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি অটোমেটিক্যালি ডিটেক্ট হলে ভালো, আর ডিটেক্ট না হলে আপনি নিজে হাতে ওটিপিটি এন্টার করবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, নিউ ইউপিআই পিন তৈরি করা। এখানে নিজের পছন্দ মতো একটি ইউপিআই পিন সেট করবেন। আমার ক্ষেত্রে এখানে 6 সংখ্যার ইউপিআই পিন চাইছে, তবে আপনার ব্যাংক বা অ্যাকাউন্ট অনুযায়ী 4 সংখ্যা অথবা 6 সংখ্যার পিন চাইতে পারে। আপনার ফোনে যত ডিজিট পিন চাইবে ঠিক তত ডিজিটের একটি নতুন ইউপিআই পিন এন্টার করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার একই ইউপিআই পিন আবার কনফার্ম করতে হবে, অর্থাৎ প্রথমবার যে পিন দিয়েছেন এবার ঠিক সেই পিনটাই আবার এন্টার করবেন। একটি সংখ্যা ভুল হলে পিন ম্যাচ করবে না, তাই পিন দেওয়ার সময় একটু ভালো করে দেখে এন্টার করবেন। সবকিছু ঠিক থাকলে ডানে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন আপনার ইউপিআই পিন সফলভাবে তৈরি হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা সরাসরি ব্যাক করছি। এরপর ব্যাংক অ্যাকাউন্টের উপর ক্লিক করলে এখান থেকে ব্যালেন্স চেক করতে পারবেন এবং চাইলে ইউপিআই পিন চেঞ্জ করার অপশনও পাবেন। এবার হোম পেজে ফিরে আসি। এখানে স্ক্যান অ্যান্ড পে অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে যে কারো ইউপিআই কিউআর কোড স্ক্যান করতে পারবেন। তারপর কত টাকা পাঠাবেন সেটা দিয়ে ইউপিআই পিন এন্টার করলেই পেমেন্ট হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তির মোবাইল নম্বরে টাকা পাঠাতে চান, তাহলে এন্টার মোবাইল নম্বর অপশনে ক্লিক করবেন। এরপর যাকে টাকা পাঠাতে চান তার মোবাইল নম্বরটি এন্টার করবেন। অ্যামাউন্ট দেওয়ার পর ইউপিআই পিন এন্টার করলেই টাকা পাঠানো হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবেই খুব সহজে পেটিএম অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক এবং ইউপিআই পিন তৈরি করার পুরো প্রক্রিয়াটি আপনাদের দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ টেক টিউটোরিয়াল পেতে আইএনডি রুবেল টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।